অসহায়তা এমন এক অনুভূতি যা মানুষকে ভেতর থেকে নিঃস্ব করে দেয়। যখন চারপাশে অনেক মানুষ থাকে কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউই থাকে না, তখন সেই একাকিত্বই হয়ে ওঠে প্রকৃত অসহায়তা। আমাদের সমাজে অসহায় মানুষরাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। এই নগরের ব্যস্ত সড়কের মাঝে খোলা আকাশের নিচে অনেকেই রাত কাটায়। ঘর না থাকায় অনেকে পরিবার নিয়েও বসবাস করে ফুটপাতে। তেমনি এটিও এক অবহেলিত অসহায় পরিবারের বাস্তব চিত্র। ঘুমের ভেতরে নিচে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু জেনেও উত্তরপাট্টা ফুটপাতের ব্রিজের নিচে ছোট্ট এই জায়গায় দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করেন। 4 জনের সংসার চলে ভিক্ষা করে। জাহাঙ্গীর ও তার স্ত্রী ভিক্ষা করেন রাজধানীর উত্তরপাট্টা এলাকায়। ভিক্ষা করলেও তাদের রয়েছে কিছু স্বপ্ন। জাহাঙ্গীরের বাড়ি গাইবান্ধা জেলায়। 4 ভাইদের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকে জাহাঙ্গীরের পড়ালেখার উপর ছিল ভীষণ আগ্রহ। 9ম শ্রেণী পর্যন্ত পড়ার পর অভাবের কারণে বন্ধ হয়ে যায় লেখাপড়া। 10 বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। শুরুতে চালাতেন রিকশা, পরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মাজায় আঘাত পান। এরপর থেকে মানুষের কাছে সাহায্য নিয়েই চলছে তার জীবন। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আর চার ভাইয়ের মধ্যে সবার বড় আমি ঢাকাতেই থাকি। 6 মাস বছর পর পর একদিন বাড়িতে যাই। যা বাবা মা বাঁচি আছে, যা 2-4 দিন থাকি আবার চলে আসি। তো ছোট মানুষ তো এখনো পড়তে চায় না, জোর করি পড়াই আর কি। তবে বাবা মাকে আগ্রহ করি পড়াইতে হবে। এটা না, আমরা নিজে সাহায্য তো ছেলে ঘরে তো ভবিষ্যতে মানুষের মতো মানুষ বানাবো। ছেলেক দিয়ে কি আর ভিক্ষা করা যাবে? ছেলেক তো শিক্ষিত অবশ্যই বানাবো। আল্লাহ কদ্দুর নিতে পারে, না হলে তো কমের ভাগে আইএ পাস করাইতে হবে। যে বর্তমানে যুগ, তার নিচে তো আর করা যাবে না। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, থাকার জায়গা নাই। সাহায্য তুলিয়ে ছেলে 2টা জায়গার মানুষের মতো মানুষ করতে পারি। ডাক্তারি হোক, আর্মির চাকরি হোক, বিডিআরে যেটাই হোক, একটা চাকরি বাকরি যখন ধরে দিতে পারি, তাহলে আর রাস্তাঘাটে থাকবো না। ছেলে 2টো নিয়ে তার একটা কিছু করি খাবো। ডাক্তারি হোক, একটা চাকরিজীবিত হোক, যেটা হোক, একটা তো করতে হবে। আগে লেখাপড়া করতাম, লেখাপড়ার পরে বাবার বাড়িতে ব্যবসা বাণিজ্য করতাম। পরে এখানে থাকি, বাড়িতে থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, ইনকাম নাই। আমি 94-তে এসএসসি দিলাম হয়, পরে ওই 9 থেকে লেখাপড়া বাদ দিচ্ছি। চাকরি বাকরি হয় নাই। ঢাকাতে আসি, রিক্সা চালাইছিলাম। রিক্সা চালার পর ওই বিল্ডিংয়ে ঢালাইয়ের কাম করতাম। ঢালাইয়ের কাম করতে ঢালাই মাথার 3 তলা থেকে পড়ে গেছিলাম। পড়ি মাথার ব্যথা পাচ্ছি। পরে তখন থেকে আর কাজকর্ম করতে পারি না। 1 ঘন্টা দাঁড়িয়েও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। এরপরে আর কোনো কাজকর্ম করতে পারি না। থাকি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের ভয়, বাচ্চা 2টো নিয়ে। আমার তো থাকার কোনো ব্যবস্থা নাই। বাচ্চা 2টো নিয়ে নিরুপায় হয় এখানে আমি থাকি। কেউ সহযোগিতা করে তাহলে আর এখানে রাস্তাঘাটে থাকবো না, দেশের বাড়িতে চলে যাব। যদি থাকার মতো পরিস্থিতি আমার কিছু করে দেয় কেউ, তাহলে চলে যাবো গা, আর রাস্তাঘাটে থাকবো না। বাচ্চা 2টো তো মানুষের মতো মানুষ করতে হবে। এর মধ্যে কষ্ট করিয়ে ঘুমেই গা, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। এমন একটা রুম ভাড়া নিতে গেলে তো টাকার দরকার। যে টাকা আয় হয় তা তো খাইতে হয় না, রুম ভাড়া দেবো কোত্থেকে? এই জন্য কষ্ট করে এখানে থাকি গা, বউ বাচ্চা নিয়ে। জাহাঙ্গীর এবং তার স্ত্রী ভিক্ষা করলেও তাদের 2 সন্তানকে দিয়ে ভিক্ষা করান না তারা। তাদের স্বপ্ন ছেলেদের শিক্ষিত করে বড় করবেন। সাহায্য তুলি বাজারে মা, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কান্না তো না লাগে। আর ওই যে এটার নাম শুভ, আর এটার নাম সুমন, না তো ছেলে 2টা আমার। করম লেহারা, এটারও লেহারা করাম, এটারও লেহারা করাম। ভালো হইব বড় হইলে, লেহারা করাইলে ভালো। এটারে ডাক্তার মেলামো, আর ওই না তো স্কুলের মেলামা, না তো মাস্টার মেলামো, বুদ্ধি আছে। জাহাঙ্গীর এবং ইয়াসমিনের বড় ছেলে শুভ
পড়ালেখা করে ডাক্তার হতে চান। সারাদিন ভিক্ষা করে বাবাই তাদের দুই ভাইকে পড়ায়। আমি লেখাপড়া করবো, মানুষের মতন শিখতে চাই। ডাক্তার আমি আর বইয়া মাসের সেবা করতে চাই, মাসের সেবা করতে চাই। সেবা সেবা ওই শিখে আব্বা শিখে সরে ক আবার ছ এটি করা। যদি মাইসেরা বাড়ি ঘর দেয় তাহলে আমি এখানে পড়াশোনা করতে পারি। তাছাড়া আর কোনো আর পড়াশোনা করতে পারি। এই মাইসেরা দিলে এই জায়গায় পড়াশোনা করবো। এই স্কুলে ভর্তি হওয়া লাগবে, আমার পড়াশোনা করা লাগবে। মাইসেরা কাপড় নতুন পিনে আমার পিনতে মন চায়। নতুন পিনতে আপনাকে পিনতে দেন। আব্বা আম্মা অনেক কিছু গরিব, আমরা অনেক কষ্ট করা লাগে। ব্যস্ত এই নগরীতে কেউ কারো খোঁজ রাখে না, যেখানে আধুনিক জীবনযাত্রার গতি ও ব্যক্তিগত স্বার্থের কারণে মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, যেখানে নিজের জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ, সেখানে কে নিবে এই অসহায় একটা পরিবার কিংবা তাদের দুই ছেলের দায়িত্ব? ইসমতারা অনু, গ্রিন টিভি।